নমস্কার দর্শক বন্ধুরা, সঞ্চিতাস হোমল্যামে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পাটিসাপটা। কতগুলো টিপস আমি দেব যাতে এটা চাটুর গায়ে লেগে না যায় বানানোর সময়। আমি প্রথমে একটা বাটিতে নিলাম 1 কাপ চালের গুঁড়ো, আমি কেনা চালের গুঁড়ো ইউজ করলাম, আর হাফ কাপ ময়দা, এটা বাইন্ডিং এর জন্য। দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, দিয়ে এই শুকনো উপকরণটা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু মিষ্টিটা কম দেবেন এই মিশ্রণে, তাহলে চাটুতে লেগে যাওয়ার ভয় থাকবে না বানানোর সময়। আমি 2 টেবিল চামচ লিকুইড গুড় দিয়ে দিলাম, নলেন গুড় দিয়ে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানাবো। একটু একটু করে দুধ দেবেন আর ভালো করে গুলে নেবেন। আপনারা দুধের জায়গায় জলও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নেবেন। একবারে অনেকটা দুধ দিয়ে দিলে একদম পাতলা হয়ে যাবে ব্যাটারটা। ব্যাটারটা খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না। অল্প অল্প করে দুধ দিয়ে আমি মিশিয়ে নিলাম। মোটামুটি 350 ml মতো দুধ লেগেছে। দেখুন এরকম ব্যাটারটার কনসিস্টেন্সি হবে। এবার আমার মনে হলো আর একটু লাগবে নলেন গুড়, তাই আমি আরো 2 টেবিল চামচ নলেন গুড় দিয়ে দিলাম। মোট 4 টেবিল চামচ নলেন গুড় আমি এখানে দিয়েছি, লিকুইড গুড় দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি এটাকে এক সাইডে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনারা মিনিমাম 1 ঘন্টা রাখবেন। ঢেকে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। ততক্ষণে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু জল, আর তাতে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো পাটালি, খেজুর পাটালি দিয়েছি আমি। দিয়ে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। গুড়টা গলে এসেছে, ফ্লেমটা লো করে দিলাম। পুরো গুড়টা গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড় আর নারকেলটা। লো টু মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে 5 মিনিট মতো আমি রান্না করে নেব নারকেলটা। 5 মিনিট পর আমি ফ্লেমটা লো করে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচ গুঁড়ো আর 2.5 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ। এবার ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটা কিন্তু লোতে আছে। এবার আমি আঁচটা বন্ধ করে দিয়েছি, ঠান্ডা হতে দেব পুরটা। এক সাইডে রেখে দিচ্ছি পুরটা। এবার আমি ব্যাটারটা দেখাচ্ছি। ঘন্টা 2 পর দেখুন ব্যাটারটা সেট হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাটা বানাবো। ভালো করে একবার নেড়ে চেড়ে নিলাম। এবার আমি একটা চাটুতে দিয়ে দিচ্ছি। একটা চাটুকে মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে নিয়েছি ভালো করে। তারপর একটু ঘি ব্রাশ করে ফ্লেমটা লো করে দিলাম। দিয়ে এবার আমি এতে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে দিয়েছি ছড়িয়ে। এবার 15 থেকে 20 সেকেন্ড ওয়েট করব লো ফ্লেমে। ওপরটা শুকিয়ে এসছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি পুর, দিয়ে আমি এটাকে রোল করে দিচ্ছি। আমি এন্ডে একটুখানি ব্যাটার লাগিয়ে নিয়েছি যাতে পাটিসাপটাটা খুলে না যায়, ভালোভাবে আটকে যায়। তুলে নিলাম। আমি আবারও একটা করে দেখাচ্ছি একইভাবে। আমি ঘি ব্রাশ করে নিলাম, তারপর ব্যাটার দিচ্ছি। এবার ব্যাটারটা আমি শুকানো পর্যন্ত ওয়েট করব। ব্যাটারটা শুকিয়ে গেছে। উপরের পোর্শনটা শুকিয়ে এলে আমি এতে দিয়ে দিলাম পুর,
দিয়ে আবার এটাকে রোল করে নিচ্ছি। আমি ব্যাটারটা জাস্ট স্প্রেড করে দিয়েছি। আবারও এন্ডে একটুখানি ব্যাটার লাগিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে রোল করে, আমি পাটিসাপটাগুলো রোল করার পর কিন্তু 10 সেকেন্ড মতন চাটুতে রেখে দিচ্ছি, তারপর উঠাচ্ছি, উঠিয়ে রাখছি। আপনারা ব্যাটারটা দিয়ে অল্প একটু এভাবে হাতার তলাটা দিয়ে একটু ছড়িয়েও দিতে পারেন। তারপর আবার উপরের অংশটা একটু শুকিয়ে গেলে পুর দিয়ে দেবেন, দিয়ে আবার এটাকে রোল করে নেবেন। সবকটা পাটিসাপটা আমার রেডি হয়ে গেছে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।